আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন নিয়মিতভাবে, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা আপনাদেরকে আজকে নতুন একটি এপিসোড দেখাবো বা এপিসোড দেখাবো কি আজকে নতুন একটা এপিসোড সাজিয়েছি, সেটা নিয়ে আপনাদের সাথে আজকে মূলত ডিসকাস করব। আজকের টপিকটি হচ্ছে খুবই সাধারণ এবং কিন্তু খুবই কমন একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। টপিকটা হচ্ছে আমার কাছে আমাদের চ্যানেলে মূলত ম্যাক্সিমামই আপনার কমেন্টস আসে আপনার কোন গাড়িতে আসলে রাইড স্টার্ট করা যায় বা উবার পাঠাও বা কন্ট্রাক্ট ট্রিপের জন্য কোন গাড়িটা সবচাইতে ভালো হতে পারে। তবে প্রথমে বলে নিচ্ছি, আজকে দেখেন খুব সুন্দর একটি জায়গায় বসে আছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখে এবং এখানে রাস্তা বেশ ফাঁকা আছে দেখা যাচ্ছে, যেহেতু আজকে হচ্ছে সোমবার বা মঙ্গলবার। আজকে রাস্তায় বেশ সমাবেশ চলছে, সারা ঢাকা সিটিতেই সমাবেশ চলছে। সমাবেশের কারণে মোটামুটি রাস্তাঘাট যেহেতু অনেকটা ব্লক, রাস্তা বন্ধ। তো এলিভেটেডের এই র্যাম্পটা মোটামুটি এমনিতেও খালি থাকে, তো এই জায়গাটায় মোটামুটি এসে বসি। তো ভাবলাম এরই মধ্যে আপনাদের জন্য কিছু কন্টেন্ট তৈরি করি। আরো অনেক বাচ্চারাও কিন্তু এখানে আসছে, বাচ্চারাও ভিডিও দেখতেছে। মাদ্রাসায় হয়তো আরো পড়াশোনা করে, ছুটির ফাঁকে ফাঁকে আসছে। তো যাই হোক, যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা আসতে চাচ্ছিলাম সেই টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে যে নতুনরা কিভাবে রাইড শেয়ারিং সেক্টরে যুক্ত হতে পারে। এখন নতুন বলতে আমরা কি বুঝি? নতুন বলতে আমরা এটা বুঝি যে যারা আগে বাইক রাইড শেয়ার করছেন, বাইক দিয়ে রাইড শেয়ার করেছেন, বা আপনারা হয়তো অন্যের গাড়ি দিয়ে রাইড শেয়ার করেছেন, ভাড়ায় নিয়েছেন বা মাসিক কন্ট্রাক্টে নিয়েছেন, এই সকলভাবে আপনারা রাইড শেয়ার করেছেন। কিন্তু এখন আমি আপনাদেরকে এমন একটা প্রক্রিয়া এবং সহজ একটা ওয়ে জানাবো, যেটা খুবই অল্প একটি বাজেটের মাধ্যমে আপনারা আপনাদের এই রাইড শেয়ারিং এর ক্যারিয়ারটা কিন্তু স্টার্ট করতে পারেন। আপনারা যেমন যারা অনেকটা রাইড স্টার্ট করতে চান, যেমন ধরেন অনেকের বাজেট থাকে 3 লাখ টাকা, 4 লাখ টাকা বা 5 লাখ টাকা। তো এই বাজেটের মধ্যে সবাই ভাবেন যে যেহেতু রাস্তাঘাটে বের হইলেই দেখা যায় 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা দামের গাড়ি কিন্তু দেখা যায়। এখন এত দামের গাড়ি দেখা যায়, কেউ কিন্তু ভাবেন না যে কম দামের গাড়ি দিয়েও কিন্তু রাইড স্টার্ট করা যায় বা রাইড শেয়ার করা যায়। সবাই ভাবেন, অনেকেই মনে করেন যে না, টয়োটা এক্সিও, ফিল্ডার বা এলিয়ন প্রিমিয়ার এগুলো ছাড়া বোধহয় রাইড শেয়ার করা যায় না। সবার আরেকটা কমন প্রশ্ন থাকে, ভাই আমি কি আপনার এক্সিও, প্রিমিও বা এগুলো দিয়ে যে ট্রিপগুলো পাই, আমরা কি টয়োটা 110 বা টিআই ক্যারিনা বা ওল্ড মডেলে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দিয়ে কি আমরা সেম ট্রিপটা পাবো? এমন অনেক প্রশ্নই থাকে। তো এগুলোর অ্যান্সার আমি আপনাদেরকে দিয়েছি যে আপনারা আসলে সেম ট্রিপ পাবেন নাকি ট্রিপের পরিমাণ কম বা বেশি হবে। তবে আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যেহেতু কম বাজেটের মধ্যে কিভাবে আপনি রাইড স্টার্ট করতে পারেন তার উপর ভিত্তি করে, তো সেটা জানাচ্ছি। ধরেন আপনার বাজেট হচ্ছে টোটাল, আপনি আপনি একটু কষ্ট করে বাজেট করতে পারেন, সেটা হচ্ছে মোটামুটি ধরেন 6.5 লক্ষ টাকা বাজেট করতে পারেন। শুধু গাড়ির জন্য বাজেট করেন 6 থেকে 6.5 লক্ষ টাকা। এই বাজেটে আপনি মোটামুটি 5-6 মডেলের বা এমন কিন্তু টয়োটা প্রোবক্স, প্রোবক্সের আবার দুই একটা মডেল হয়, প্রোবক্স সাকসিড হয়, প্রোবক্স ডিএক্স এগুলোর মধ্যে হয়। বাট ওভারঅল গাড়ি কিন্তু আপনার সেম। এখন এই গাড়িটা সুবিধাটা কি? এই গাড়িটার সুবিধাটা হচ্ছে আপনার গাড়িটা কিন্তু দেখেন দামেও কমে পাচ্ছেন। আমি পাশাপাশি আপনাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি। মূলত দামেও কমে পাচ্ছেন, আবার মানেও কিন্তু ভালো। ভালো কিভাবে? আপনি একটা এক্স করোলা বা একটা এলিয়ন বা একটা এক্সিও, ওই গাড়িগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে ইঞ্জিনটা পাচ্ছেন ভিভিটিআই এর ইঞ্জিন, যেটা ওয়েল রিফাইন্ড একটা ইঞ্জিন, খুব মাইলেজ, ফুয়েল এফিসিয়েন্সি মোটামুটি কিন্তু বেশ ভালো এবং সাশ্রয়ী বটে। আবার আপনি প্রোবক্স গাড়িটা কিনবেন, প্রোবক্সের মধ্যেও কিন্তু আপনি বলতে গেলে ওই একই ইঞ্জিনটাই পাচ্ছেন। গিয়ার বক্সে কিছু তারতম্য থাকতে পারে, বাট ফুল প্রপার মাইলেজ, সার্ভিস বলতে গেলে কিন্তু আপনার সেম। হয়তো কমফোর্টনেসের বিষয়টা আপনাকে একটু অন্যদিকে ঠেলতে হবে। এলিয়ন প্রিমিয়ার সাথে তো আসলে প্রোবক্স মিলিয়ে লাভ হবে না, দুইটা দুই ক্যাটাগরির গাড়ি বা দুইটা দুই সেগমেন্টের গাড়ি। এখন মূলত প্রোবক্সটা কেন আসলে সিলেক্ট করা? দেখেন, 6 লাখ, 6.5 লাখ বা 7 লাখ টাকা বাজেটের মধ্যে মোটামুটি এই গাড়িটা মার্কেটে বেশ ভালো অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং আপনার যদি একটা 60 লিটার বা 90 লিটার সিলিন্ডার যদি গাড়িতে সেট করা যায়, এটা দিয়ে কিন্তু আপনি দিব্যি বেশ বড় ভালো লং ডিস্টেন্স কিন্তু ট্রিপও দিতে পারছেন, উবার বা পাঠাও রাইড শেয়ারও করতে পারতেছেন। আপনি যখন একটা 700 বা 800 টাকার একটা গ্যাস নেবেন এই গাড়িতে, তখন মোটামুটি আপনি 7টা কি 8টা 9টা ট্রিপও অনেক ক্ষেত্রে দেওয়া যায়, রাস্তার কন্ডিশনে ডিপেন্ড করে। 9টা বেশি হয়ে যায়, ধরে নিচ্ছে 8টা। 8টা ট্রিপে যদি গড়ে আপনি ধরেন 700 টাকার গ্যাস ভরলেন, আপনি গড়ে ধরেন 230 টাকা করে পেলেন প্রতি ট্রিপে। আপনি চিন্তা করে দেখেন আপনার কত টাকা আসতেছে সব খরচ টরচ বাদ দিয়ে মোটামুটি। তো টয়োটা প্রোবক্স হচ্ছে মোটামুটি এই বাজেটের মধ্যে মানে আমার মতে বেস্ট একটা অপশন। আর যারা নতুন তারা অবশ্যই
প্রাথমিকভাবেই উচিত হয় না বা উচিত হবে না, বা অনেকে চিন্তা করেন যে আমি 12 লাখ 13 লাখ টাকা দিয়ে গাড়ি ইনভেস্ট করব বা গাড়ির পেছনে ইনভেস্ট করব, এটা আসলে কতটা লাভজনক হতে পারে। কারণ রাস্তায় দেখেন নতুনভাবে যখন জয়েন করবেন, বিপদ আপদের তো আসলে বলে লাভ নেই, যে কোনো বিপদ হতে পারে। একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় একটা ড্যামেজ হয়ে গেল, দেখা গেল যে আপনার 15 লাখ টাকা 20 লাখ টাকা গাড়িটার বিশাল একটা কাজ এসে গেল বা বাদই হয়ে গেল। তো সেই ক্ষেত্রে যদি আপনার গাড়িটা কম দাম হয় কিন্তু আপনি সেম ভাড়াই পাচ্ছেন, সেম ট্রিপ দিতে পারছেন, সেম পরিমাণ ইনকাম করতে পারতেছেন এলিয়ন প্রিমিও এক্সিওর মতো, তাহলে তো সেক্ষেত্রে আপনার কিন্তু মানে আমার দৃষ্টিকোণ থেকে টয়োটা প্রোবক্স গাড়ি কিন্তু খুব একটা লসের না। এছাড়াও আপনি চাইলে এই বাজেটের মধ্যে কিন্তু পেতে পারেন টয়োটা 110 আছে, অ্যাক্সি সেলুন, তারপর অ্যাক্সি সেলুন এই গাড়িগুলো আছে, টয়োটা 100ও আছে যেগুলো আছে আপনার 95 96 এর মডেলগুলো থাকে, 98 থাকে, এগুলো নিতে পারেন। বাট সেগুলো যেহেতু আপনার ইএফআই ইঞ্জিন এবং আপনার ভিভিটিআই ইঞ্জিন নয়, মূলত ফুয়েল এফিসিয়েন্সি না, সেহেতু ইএফআই ইঞ্জিন হওয়ার কারণে পাশাপাশি ডিওএইচসি ইঞ্জিন হওয়ার কারণে আপনার সেগুলো কিন্তু মাইলেজ অনেকটাই কম আসে। আপনি 700 টাকার গ্যাস দিয়ে যেখানে প্রোবক্স বা এলিয়নে 7টা 8টা ট্রিপ দিতে পারতেছেন, বাট একটা ইএফআই ইঞ্জিন আপনি ট্রিপ দিতে গেলে যদি জ্যাম ট্যাম থাকে তাহলে দেখা যাবে আপনার 5টা ট্রিপ কমপ্লিট করার পরই বাকি ট্রিপ কমপ্লিট করতে গিয়ে একটা দোটানার মধ্যে পড়ে যাবেন, যে আপনার ট্রিপ দেখা যাবে শেষও হবে না, আবার আরেকটা ট্রিপ শুরু করতে হবে, মানে একটা ঝামেলা হয়। যেহেতু আমি টয়োটা 110 এর ইউজার ছিলাম দীর্ঘ, মোটামুটি ধরেন 70,000 কিলোর উপরে আমার এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স, তো সেই ক্ষেত্রে সেটার উপর ভিত্তি করে বলেছি। সুতরাং নতুন হিসেবে আপনার উচিত হতে পারে বা আপনি করতে পারেন যেটা, টয়োটা প্রোবক্স নিতে পারেন। আপনার নেম ট্রান্সফার, এআইটি এগুলো সবকিছু দেওয়ার পরেও মোটামুটি দেখা যাবে যে আপনার কিন্তু মান্থলি একটা ভালো একটা আর্নিং থাকবে। তো টয়োটা প্রোবক্স নিয়ে আরেকটা কমন প্রশ্ন যে ভাই প্রোবক্সে কি গাড়িতে ট্রিপ ক্যান্সেল হয় কিনা। ট্রিপ ক্যান্সেলের বিষয়টা আমি আপনাকে জানাই। যখন একজন কাস্টমার গাড়ি কল করে, ধরেন উবার থেকেই বা পাঠাও থেকে গাড়ি যখন কল করে, তখন কল করার সময় অ্যারাউন্ডিং তার সারাউন্ডিং এরিয়ার মধ্যে যে গাড়িগুলো থাকে, যেটা প্রায়োরিটি পায়, রেটিংস ইত্যাদি সবকিছু ভালো থাকে, তার কাছেই কলটা যায়, এবং কলটা যখন ড্রাইভার রিসিভ করবে তখন শুধুমাত্র যিনি কল করেছেন তিনি তখন দেখতে পারবেন যে হ্যাঁ আমার এই গাড়িটা আমি পেয়েছি। আগে ভাগে আসলে গাড়ির মডেল নির্বাচন করার কোনো সুযোগ নেই। গাড়ির মডেল অনেক ক্ষেত্রে নির্বাচন করার সুযোগ থাকতে পারে, যেমন গাড়িবুক.com নামে একটা সার্ভার আছে যারা গাড়ি আপনার রেন্টে দিয়ে থাকে, তাদের কাছ থেকে হয়তো মডেল সিলেক্ট করতে পারবেন। বাট উবার পাঠাওয়ার ক্ষেত্রে আপনার র্যান্ডম আপনার এরিয়ার মধ্যে আপনি যেখানে থাকবেন আপনার এরিয়ার মধ্যে যে গাড়িগুলো থাকবে সেগুলোর মধ্যে আপনার যেটা ফার্স্ট প্রায়োরিটি হবে সেটাই আসবে। ও ছোট ছোট বাচ্চা অনেকগুলো কুকুরও দেখতে পাচ্ছি, এগুলো আপনাদেরকে একটু দেখাই, দেখেন বেশ চমৎকার। তো আসলে এই জায়গাটা খুব বেশি পরিচ্ছন্ন না, বাট তারপরে আমাদের যেহেতু বাসার আশেপাশে ওইরকম প্লেস থাকে না, যেখানে আসি সেখানেই আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হয়, অত সাজানো গোছানো আমাদের কোনো এডিটরও থাকে না। ওই যে যেমন এটা বসে ঘাস টাস খাচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের ভিডিওর টপিকটা ছিল মূলত এইটাই। তো আমরা ভিডিওটা আর এখানে লং করছি না। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আশা করি শেয়ার করে দিবেন। আর অবশ্যই নতুন হিসেবে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে বাইক কেনার থেকে যদি রাইড শেয়ার করতে চান তাহলে বেস্ট অপশন হচ্ছে 6 লাখ 7 লাখ টাকা বাজেট করেন, 2 লাখ টাকা 2-3 লাখ টাকা বাড়িয়ে মান্থলি আপনার ভালো একটা আর্নিং সোর্স থাকতে পারে। তো ড্রাইভিং এক্সপার্ট চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায় হয়তোবা। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।